আমার সারা জীবনের ইচ্ছে এরকম একটা চমৎকার গ্রামে ছোট্ট একটা ঘর তুলে পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে থাকা। তা তোমার ইচ্ছেটা কি বিথি? আমারও এমনই ইচ্ছে। আমার গ্রাম অনেক ভালো লাগে। কিছু বললে না যে বিথি? আমার ইচ্ছাটা যেটাই হোক আপনার মতো না। সেটা হতে আর কতক্ষণ? কি বলেন? না কিছু না। গাড়ি নিয়ে বের হওয়ার আগে গাড়ি চেক করে নিলেন না কেন? এখন আমরা যাবো কি করে? মাঝ রাস্তায় কেন আপনাকে এগুলো করতে হবে? যাক, আমার ছুটিটা শেষ পর্যন্ত কাজে লেগেছে। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের তাই না? খুব আনন্দ হচ্ছে আমাদের এই দেখে আপনার। আপনাদের মতো মেয়েদের স্বভাবটাই এরকম, বুঝলেন? একটু পাত্তা দিলেই মাথায় উঠে বসে থাকে। বাহ, চারপাশটা কত সুন্দর, কত মনোরম, কণ্ঠে গান ভর করছে একেবারে। একটা গান গেয়ে ফেলি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। থামেন তো, গানের গলা শুনে আমার টেনশন বেড়ে যাচ্ছে। না, বলছিলাম কি লিলি, অনেকদিন প্র্যাকটিস নেই তো, তাই আর কি। আমার গলাটা কিন্তু অত খারাপ না। যে ঠিক আছে, আমি আরেকটা গান গাইছি। কোন গানটা? এটা দেশাত্মবোধক গান গাইছি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে। ভাই আর গাইতে হইব না, আমার গাড়ি বন্ধ হয়ে যাবো। দাদা সাহেব, আপনি দেখছি আচ্ছা রসিক আছেন। অসুবিধা নেই, আপনি চালান গাড়ি, গাড়ি আর কিন্তু থামবে না। বিথি, আমি আসলে অনেকদিন গাইছি না তো, দু একটা শব্দে বা সুরে হয়তো তালে ভুল থাকতে পারে, তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও, ঠিক আছে? আসলে হয়েছে কি, শিল্প সাহিত্য থেকে আমি অনেক দিন থেকে দূরে। রাহাত, এভাবে চলতে থাকলে কিন্তু তোর ব্যবসা লালবাতি চলে যাবে। অফিসে অনেক ঝামেলা হচ্ছে, ওই শ্রমিকদের ওভারটাইম নিয়ে খুব অসন্তোষ চলছে। কাল মিটিং করে আমি যা বুঝতে পারলাম, ওই যে কি যেন নাম, আসলাম সাহেব, উনি মনে হয় কলকাঠি নাড়ছেন। ব্যবসায় একটু মনোযোগ দে। চিন্তার কিছু নেই, আমি অনেকটা গুছিয়ে ফেলেছি। আজকে তুই মিনিটটা শেষ করলে আই হোপ বাকিটা ঠিক হয়ে যাবে। গাড়িটা রাখতে এখানে। আমাকে একটু রামদের বাসায় যেতে হবে এখন এই অফিস টাইমে? কাল রাতে আমি ফোন ধরলাম না, আজ সকালে ওকে নিয়ে ডক্টরের কাছে যাবার কথা ছিল, সেটাও করলাম না। ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। আই থিঙ্ক আমার একবার ওদের বাসায় যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, ওকে কল করে বল যে অফিসটা শেষ করে তুই আসছিস ওর বাসায়। তুই যাবি আমার সাথে? আমি? হ্যাঁ যাওয়া যায়,
আপনার না, ভুল আমার। আমি আপনার কফি খাওয়ার প্রস্তাবে রাজি হয়েছিলাম। আমি আর ভুল করতে চাই না। আপনি আর কখনো আমাকে ফোন দিবেন না। না, আমি যাব না। আর কত দূর? আমরা চলে এসেছি প্রায়। বাহ, দেখো বিথি, কি চমৎকার গ্রাম। এরকম একটি গ্রামের কথা আমি কল্পনা করেছিলাম, একেবারে ছবির মতো। কি কি হলো আবার? এই কি, আবার কোন ঝামেলায় পড়লাম? সর্বনাশ, দেশটা একেবারে রসাতলে যাচ্ছে। ড্রাইভার সাহেব, এটা পিছান, পিছিয়ে দিন, পিছিয়ে দিন। আরে দ্রুত পিছিয়ে দিন। একজন মানুষকে এভাবে মারছে আর আমরা পালিয়ে যাব? মাথা খারাপ। এর প্রতিবাদ করতে গেলে আমাদেরকেও মার খেতে হবে। ড্রাইভার সাহেব, আপনি গাড়িটা ঘুরান। হ্যাঁ হ্যাঁ, ঘোরান। অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা দেখেন। আরে বিধি বিধি, কই যাচ্ছিস? বিধি, তুমি পাগল হলে নাকি? যেও না ওখানে। যাস না আপা। কি করছেন আপনি? আপনাদের মারছেন কেন? আপনি কি করছেন? একলা একজন মানুষকে খুব মারা হচ্ছে না? আর 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 আমার সাথে আমার সাথে থামুন বলছি, থামুন। আপনি শুটিং বন্ধ করবেন না? আরে আমি ভাবছিলাম যে এত ভালো মারামারি হচ্ছে, এটা সিনেমারই অংশ, এটা স্ক্রিপ্টেও আছে। ওয়াও, হোয়াট আ ফাটি! জান, ওদেরকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, এই চলো 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 চলো। এতই যখন মানুষ পেটানোর শখ, নায়িকা হয়ে যান না কেন? ছি মেজো আপা। আলো, আলো, আয় আলো। এমন ভাবে লেগে গেছে যে ছুটাতে পারছি না। তোমার আমার সম্পর্কটাও এমনই। ছুটাতে চাইলেও ছুটাতে পারবে না কেউ। আপনি আপনি এখানে কি করছেন? কেন, কোনো সমস্যা? আমি কি তোমার ঘরে আসতে পারি না? পারেন, কিন্তু শুতে পারেন না। আর কেউ দেখলে কি ভাববে? তাছাড়া আমি তো আপনাকে ভদ্র ছেলেই ভেবেছিলাম। মেয়েদের রুমে এসেছেন,
একবার নক করে আসতে পারেননি? মেয়ে না প্রেমিকা, কোকিল না কুহেলিকা? আচ্ছা তুমি কে গো, আমায় ডাকো। আমি রানু। আর আমি মনের ভুল, কল্পনা। আপনি কল্পনা? মনের ভুল? যদি তাই না হতো তাহলে কি সবার চোখ ফাঁকি দিয়ে তোমার ঘরে ঢুকতে পারতাম? মনের ভুল? ভুল করে এসেছেন, এখন যান। খুব বেশি অভিমান হয়েছে আমার উপর? কি হয়েছিল আপনার? কাল ফোন ধরেননি কেন? আপনি জানেন আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। শুধু মনে করেছি আপনি মায়ের কথা কি না কি মনে করেছেন। আপনি যদি আমাকে বিয়ে করতে না চান সেটা স্পষ্টভাবে জানিয়ে দিলেই পারেন। তুমি কি? আমি যে কোনো কিছুই মেনে নিতে পারবো। গত 2 বছর ধরে সেটাই করে আসছি। অবশ্য আগে কখনো কাউকে ভালোবাসুনি, তাই তো? আজকে সকালে আপনি ফোনটা ধরলেন না। ভেবেছিলাম একসাথে নাস্তা করব, তারপর ডাক্তারের কাছে যাব। আর যদি সম্ভব হতো আপনার অফিসেও একটু ঘুরে আসতাম। সেটা এখনো সম্ভব? না না, এই সময় অফিসে গেলে আপনি কি ভাববেন? তাছাড়াও মানুষ কি ভাববে বলুন? কি হয়েছিল আপনার? মায়া 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 ডরাইছে কি? হ্যাঁ হ্যাঁ ব্যাঘাতটা করতেছে কি রে? আপনি যে কি বলেন না রাহাত। ঘুমাগো এই ধীর রাহাতের লাগে বিয়া করার লেগে পুরা পাগল হয়ে গেছে গা। হাই খোদা, এখন খালি ভালোই ভালোই ফলাটার লগে এই মায়েটার বিয়ার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। মা মা তুমি? হ্যাঁ, কারোর সাথে কথা বলতেছিলি মা? কই না তো, নিজে নিজে কথা বলছিলাম। ভালো ভালো মা, খুব ভালো। মাঝে মাঝে নিজের সাথে নিজের কথা বলা দরকার। না না, নিজে নিজে কথা বলা এটা তো বড় চিন্তার বিষয়। বিয়ার আগে যদি এমন হয় তাহলে তো একটা বড় সমস্যা। কি আর করবে, সবই বংশের দোষ। মানে কি? তুমি কি করতে চাইতেছো? কেন, তোমার বড় খালার মাথায় তো শুনেছি বড় ধরনের গোলমাল ছিল। তোমার নানির সম্পর্কেও অনেক কথা শুনেছি। সে নাকি জিন ভূত এসব হাজির করতো। আর তুমিও তো আমার বংশের নাম শুদ্ধ তো কোনোদিন আমি তোমার মুখ দাওয়াত শুনি নাই। আজকে কি হইছে? আমরার গোষ্ঠীর আমরা বংশের কাউরে এক সন্ধ্যা দাওয়াত দেয়া কইছো? কইছো সালমা বেগম তোমার কালারে ফুফুরে সাসারে মামারে দাওয়াত দেয়া একবেলা খাওয়াও কইছো? আজকে আমারে কোটা দেওয়ার লাগা লিস্টি ধরে কোন শুরু করছো না? না, আসলে হয়েছে কি, আমি কিন্তু এসব কিছু ভেবে বলি। আচ্ছা, তো তুমি কি সব কিছু ভেবে বলেছো? তুমি আমার গো পাগল? আমি যদি পাগল হইতে কি জন্ম সাল তাহলে তোমার বিয়া করে হইছি? হ্যাঁ, আমি কি বিয়ার আগে পাগল ছিলাম? হ্যাঁ, এই পাঁচটা মাইয়ার জন্ম দিছি, এই পাঁচটা মাইয়ার যদি সময় মতন বিয়া নয় এই মাই পাগল হইব।
মা, রাহাতের ফোন। কি কয়? হ্যালো, রাহাত বাবাজি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আন্টি, আজকে সকালে আসতে পারিনি সেজন্য। আচ্ছা আচ্ছা, না বাবাজি, আমি খুব শখ করে তোমার জন্য পিঠা বানাইছিলাম বাবাজি। থ্যাঙ্কস আন্টি, আমি আপনার হাতের পিঠা খেতে আজকে সন্ধ্যায় চলে আসবো। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম যে তুমি যদি না আসতা তাহলে পিঠাগুলো আমি অফিসে পাঠাই দিতাম। না না, একদমই না, অফিস শেষে আমি চলে আসবো আপনার বাসায়। আপনার সাথে জরুরি কিছু কথা আছে। ও আচ্ছা আচ্ছা, আরে কোনই তো সময় বাবা জরুরি কথা বলার, তা নইলে বিয়ে শাদীর কথা আগাবে কি করে বলো? আমি হয়তো ফরাদকে সাথে করে নিয়ে আসতে পারি আন্টি। ও ফরাদ, আচ্ছা, এই তোমার বোনরা আসবে না? ওরা একটু ব্যস্ত আছে, বাসায় নেই এখন। আচ্ছা আন্টি, আমি রাখছি, বিকেলে দেখা হবে। আচ্ছা আচ্ছা বাবা। জি, আসসালামু আলাইকুম। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কি কথা যে যাই শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো। আরে বিয়ার ফাঁকা কথা কইতেছে। ওমায়ো, কি যে খুশির কথা, আমরা রানুর বিয়ার ফাঁকা কথা। শোনো না, পাড়ার ব্যক্তিরে মানে কয়েকজন মামার উপরে কন লাগবো, হ্যাঁ, রেহানার সহ। আই এই, তোর কি কোনো বান্ধবীরে কবি কইলে কয়ে ফটাইস। রানু, এই সকালবেলার ফিডা কি আমার নতুন জামাই রাতে খাওয়ান যাবো? দেবো না, চল চল, নতুন করে মেলা ফিডা বানাইতে বস, নতুন করে ফিডা বানান লাগবো। মা গো মা, যা হচ্ছে তাতে তো মন সায় দিচ্ছে না। এমন নায়ক কেন সিনেমায় থাকবে যে কিনা ফাইট করতে পারে না? মানে সাংঘাতিক ব্যাপার। ও, এখন সব দোষ নায়কের? এত মাথা গরম কেন করছিস? শেষে তো অভিনয়টাই গুলিয়ে ফেলবি। মেজাপা তো সেটাই চায়। আমরা যে একবার তোকে বাড়িতে গেলাম, তো গুরুতে একবারও দেখলাম না। কই আসিলি? কোথায় আবার? হয়তো বাড়ির বাইরে কোথাও ঘুরতে গেছিলাম। ওই রাহাত গো বাড়িতে গেছিলি, তাই না? আর হলেও বা কি সমস্যা? ছি ছি ছি, মানুষ জানলে কি বলবো বলতো? আমাকে বাবা ঘরে বন্দি করে রেখেছে। ও তোমাকে বন্দি করেনি, লিমাকে বন্দি করেছে। স্ক্রিপ্টটা দেখে বলো, পড়তে পারো না?